নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে মঙ্গলবার পূর্ণ ভক্তি সহকারে হনুমানজির পুজো করলে মানুষ জীবনের যে কোনো বাধা বা ঝামেলা থেকে মুক্ত হতে পারে। হিন্দু ধর্মে মঙ্গলবার রাম ভক্ত হনুমানজিকে উৎসর্গ করা হয়েছে। তিনি সংকট মোচন নামেও পরিচিত। বলা হয়, যে ভক্তের প্রতি হনুমানজি প্রসন্ন হন তার জীবনে কোনো সংকটই থাকে না। এই কারণে মঙ্গলবার হনুমানজির পুজো করতে বলা হয় সম্পূর্ণ আচারের সাথে। যদি কোনো ব্যক্তি জীবনে কোনো না কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তবে মঙ্গলবার হনুমানজির পুজো করার পাশাপাশি লেবু এবং লবঙ্গ দিয়ে করতে পারেন কয়েকটি উপায়। অনেক সমস্যার মুক্তি আপনি পাবেন। আসুন জেনে নিই আজকের পর্ব থেকে এই উপায়গুলি কি কি। আপনার জন্মছকে যদি মাঙ্গলিক দোষ থাকে অথবা শনিদেবের 7.5 চলছে আপনার জন্মছকে, তবে আপনি হনুমানজির পুজো অবশ্যই করুন। শনি এবং মঙ্গলবার অনেক উপকার পাবেন। লেবু সাধারণত আমাদের ধর্মে খারাপ নজর এড়াতে ব্যবহার করা হয় এবং আপনার বাড়িতে বা ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে যদি কোনো ধরনের বাধা চলে, অসুবিধার সম্মুখীন আপনি হচ্ছেন, তবে আপনি আপনার বাড়ির প্রবেশদ্বারে লেবু এবং সবুজ লঙ্কা ঝুলিয়ে রাখতে পারেন। এতে খারাপ নজর চলে যাবে, ঘরে পজিটিভিটি আসবে, নেতিবাচকতা অর্থাৎ নেগেটিভিটি প্রবেশ করতে পারবে না। বাস্তুশাস্ত্র বলছে মঙ্গলবারে লেবু গাছ লাগানো খুবই শুভ। বলা হয় এটি করলে ঘরের নেতিবাচক শক্তি বা নেগেটিভিটি কখনোই আসে না। কিন্তু মনে রাখবেন, লেবু গাছ বাড়ির ভেতরে লাগাবেন না, বাড়ির বাইরে। আপনার বাড়ির বাইরে যদি কোনো জায়গা থাকে সেখানে আপনি লাগাতে পারেন, অথবা আপনার মূল দরজার বাইরেও আপনি লাগাতে পারেন লেবু গাছ। ব্যবসার ক্ষেত্রে যদি কোনো ক্ষতির সম্মুখীন আপনি হয়ে থাকেন, অথবা যে কোনো বিষয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন আপনি হচ্ছেন বারবার করে, তবে শনি এবং মঙ্গলবারে লেবুর একটি প্রতিকার আপনি করতে পারেন। একটু লেবু নেবেন, সেই লেবুটি আপনার ব্যবসা বা দোকানের 4 দেওয়াল স্পর্শ করবেন, তারপর 4 টুকরো করে কেটে দেবেন। এই 4টি টুকরো 4টি আলাদা আলাদা দিকে আপনাকে ফেলে দিতে হবে। কঠোর পরিশ্রমের পরেও সফলতা আসছে না, তবে করতে পারেন লেবুর আরও একটি উপায়। একটি লেবু এবং 4টি লবঙ্গ নিয়ে হনুমানজির মন্দিরে শনি বা মঙ্গলবারে আপনি যেতে পারেন। যাওয়ার পরে হনুমানজির সামনে লেবুর ওপরে লবঙ্গ রাখুন, তারপরে পাঠ করুন হনুমান চালিসা। এরপর আপনি যে কোনো কাজে যান, সেই লেবু এবং লবঙ্গ আপনার সাথে রাখবেন। এই প্রতিকার আপনার জীবনে সফলতা অবশ্যই আনবে। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।